This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পেহেলগাঁও কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ধৃত শর্মিষ্ঠা পালোনির জামিন, 10,000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিল আদালত। এ নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, দেখো, কিছু সময় আগে কলকাতা হাইকোর্ট থেকে শর্মিষ্ঠা পালোনির যে অন্তর্বর্তী জামিন, সেই অন্তর্বর্তী জামিন আর্জিতে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং হাইকোর্টে স্পষ্টতই বলা হয়েছে যে বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি বলেছেন যে তাকে 10,000 টাকার বন্ডে জামিন দেওয়া হলো এবং তাকে তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশকে তদন্তে সাহায্য করতে হবে। তবে পুলিশের তদন্তে কোনো বাধা সৃষ্টি করেনি আদালত, অর্থাৎ তদন্ত আটকে থাকবে না, তদন্ত পুলিশ চালিয়ে যেতে পারবে। এবং শর্মিষ্ঠাকে যদি দেশের বাইরে যেতে হয় তাহলে আদালতের অনুমতি নিতে হবে, সিজিএম আদালতের অনুমতি নিতে হবে। কিন্তু এই মামলা তদন্ত শুনানি চলাকালীন বিচারপতি কিন্তু কলকাতা পুলিশের একটি ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে যেত। কারণ তুমি জানো যে শর্মিষ্ঠার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন ওয়াজাদ খান, তার বিরুদ্ধেও সাইবার থানায়, কলকাতা পুলিশের সাইবার থানায় একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় কেন এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি সেটা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করছেন। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র একজনকে গ্রেফতার, তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার বিরুদ্ধেও ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে, তাকে কেন গ্রেফতার করানো সেটাও কিন্তু বিচারপতি অসন্তোষ প্রকাশ করছেন। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। হোমিওপ্যাথি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠছে, আর এই অভিযোগ উঠছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্য শরীফ বিল্লার বিরুদ্ধে। তিনি এই প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। 1 বছর আগেও এইরকম ভাবেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। হোমিওপ্যাথি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি পরীক্ষার প্রশ্ন ফাঁস, 1 বছর পরেও একই ঘটনার পুনরাবৃত্তি। WBJDA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্য শরীফ বিল্লা, তার বিরুদ্ধেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হচ্ছে। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌরভ, কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টি আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যারা চিকিৎসক পড়ুয়া রয়েছেন তাদের একাংশের অভিযোগ হচ্ছে যে যখন মেডিসিন অ্যান্ড সার্জারির পরীক্ষা হচ্ছিল সকাল 11:20 নাগাদ পরীক্ষা শুরু হওয়ার পরই সেই প্রশ্নপত্র বেরিয়ে যায় এবং যার স্ক্রিনশটে দেখা যায় যে মোবাইলে ছবি তুললে যে ছবি তোলা হয় তখন যেমন নাম, সেই সময়, কোন ডিভাইস থেকে সেটা তোলা হয়েছে, সেই জায়গায় এই শরীফ বিল্লার নাম দেখা যাচ্ছে। এবং সেখান থেকে তাদের অভিযোগ যে শরীফ বিল্লা WBJDA এর সদস্য, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তৃণমূল প্রভাবিত চিকিৎসক সংগঠন, তার সদস্য এই প্রশ্নপত্র ফাঁস করেছে। যদিও শরীফ বিল্লা সেই অভিযোগ অস্বীকার করেছেন। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুকুল ভট্টাচার্য তিনি জানিয়েছেন তিনি ছুটিতে আছেন, তিনি এসে বিষয়টি দেখবেন। আর WBJDF এর বক্তব্য হচ্ছে যে গত বছর তারা এই নিয়ে আন্দোলন করেছিলেন, এখনো কোনো অবস্থার বদল ঘটেনি, এই ঘটনা তার প্রমাণ। ধন্যবাদ সৌরভ। গুয়াহাটি থেকে হাওড়াগামী মালগাড়িতে পাচারের চেষ্টা, এনজেপি স্টেশনে তল্লাশিতে উদ্ধার চোরাই কাঠ, গাঁজা, সুপারি। একাধিক বগি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কাঠ। পলাতক ট্রেন চালক ও গার্ড তদন্তে জিআরপি ও স্পেশাল অপারেশন গ্রুপ। কিভাবে এই বিপুল পরিমাণ কাঠ মালগাড়ির বিভিন্ন বগিতে লোড করা হলো, উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থাও। ছবি দেখাচ্ছি আপনাদের। অন্তত এই মুহূর্তে একটা বগির ভিতর থেকে কাঠের লক বার করা হচ্ছে। দেখুন, দৃশ্যটা একদম সরাসরি দেখাচ্ছি, একদম গ্রাউন্ড জিরো থেকে। স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির ভিতর কি বিশাল পরিমাণ কাঠের লক ছিল, তার মধ্যে একটি বড় কাঠের লককে এই মুহূর্তে বার করে নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে যা হিসাব তাতে কয়েক কোটি টাকার কাঠের লক ঠিক এভাবে পাচার করা হচ্ছিল। এই মালগাড়ি যাচ্ছিল হাওড়ার উদ্দেশ্যে। এই পুরো ঘটনায় কার্যত নড়েচড়ে বসেছে জিআরপি এবং পুলিশ। তাদের দাবি যারা এই পুরো পরিচালন ব্যবস্থার সঙ্গে জড়িত, অর্থাৎ মালগাড়িতে এই পণ্য উঠানো এবং নামানো, সেই ঘটনায় যারা কাজকর্ম করেন তাদের একটা অংশ এই নেক্সাসে জড়িয়ে থাকতে পারেন। একই সঙ্গে উত্তর পূর্বের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। কারণ সকলের অজান্তে এভাবেই কার্যত মালগাড়ির ভিতর পাচার হচ্ছিল কোটি কোটি টাকার এই অসংখ্য কাঠের লক, যা দেখলে যে কেউ স্তম্ভিত হতে বাধ্য। কিভাবে সম্ভব এই এত পরিমাণ কাঠের লক নিয়ে আসা হলো সকলের অগোচরে? কি করে এত পরিমাণ কাঠের লক ঢোকানো হলো এই মালগাড়ির বিভিন্ন বগির ভিতরে? একই সঙ্গে পাচার হচ্ছিল গাঁজা এবং সুপারিও, যে ঘটনায় পুরোদস্তুর জোরদার তদন্ত শুরু করেছে জিআরপি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।
30টা করে ছিল প্রত্যেকটা বগিতে। কতগুলো করে আছে? 30 পিস। কতগুলো বগিতে আছে? 3টা 4টাতে নামাইলাম আমরা, আরো পার্টি আছে ওরা নামাচ্ছে।